নমস্কার, আমি সঙ্গমিত্রা। আমার এই সহজ রান্না চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি রান্না করছি নিরামিষ লাউ শাকের তরকারি। আপনারা নিরামিষের দিনে খুব সহজেই বানিয়ে নিতে পারেন এই নিরামিষ লাউ শাকের তরকারি। খেতে কিন্তু অপূর্ব লাগে। আপনাদের যদি এই রেসিপিটি ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করবেন, আর রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার এই সহজ রান্না চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা দাবাতে ভুলবেন না। প্রথমে একটা ভাজা মশলা তৈরি করে নিচ্ছি। তার জন্য কড়াই বসিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা, শুকনো লঙ্কাগুলোকে একটু ভেজে নেব। ভেজে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেব 2 ছোট চামচ মৌরি, আর দিয়ে দিচ্ছি 1 ছোট চামচ গোটা জিরে। মৌরি আর জিরেটাকেও ভেজে নেব। এই দেখুন মৌরি আর জিরেটাকে ভেজে নিয়েছি। এখন আমি এটাকে নামিয়ে নেব। নামিয়ে নিয়ে গুঁড়ো করে নেব। রান্নাটা আমি সাদা তেলে করছি, আপনারা চাইলে সরষের তেলেও করতে পারেন। প্রথমে আমি কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলটা গরম হলে প্রথমে এর মধ্যে আমি বড়িগুলো ভেজে নেব। তেলটা গরম হয়ে গিয়েছে, এর মধ্যে আমি বড়িগুলো ভেজে নিচ্ছি। এখানে আমি 10-12টা বিউলির ডালের বড়ি নিয়েছি। বড়িগুলোকে লাল করে ভেজে নেব। এই দেখুন বড়িগুলোকে লাল করে ভেজে নিয়েছি। এখন আমি বড়িগুলোকে তুলে নিচ্ছি। এই তেলের মধ্যে আমি বেগুনটা ভেজে নেব। আমি একটা মাঝারি সাইজের বেগুন নিয়েছি। নিয়ে বেগুনটাকে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু নুন আর সামান্য একটু হলুদের গুঁড়ো। নুন আর হলুদের গুঁড়োটা মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে বেগুনটাকে লাল করে ভেজে নেব। আঁচটাকে বাড়িয়ে দিয়ে এই দেখুন বেগুনটাকে লাল করে ভেজে নিয়েছি। এখন আমি বেগুনটাকে তুলে নিচ্ছি। কড়াইতে যে তেল আছে এই তেলেই আমি রান্নাটা করব। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা, আর দিয়ে দিচ্ছি 1/2 ছোট চামচ মেথি। মেথিটাকে একটু লাল করে ভেজে নেব। এই দেখুন মেথিটাকে লাল করে ভেজে নিয়েছি। এখন আমি মেথিটাকে তুলে নেব। মেথিটাকে তুলে নিয়েছি। এখন আমি এই তেলের মধ্যে দিয়ে দেব আলু। আমি একটা বড় সাইজের আলু টুকরো করে কেটে নিয়েছি। আলুটাকে তেলের সঙ্গে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে আলুটাকে ভেজে নেব। এই দেখুন আলুটাকে একটু ভেজে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেব লাউ শাকের ডাঁটাগুলো। আগে আমি ডাঁটাগুলো দিয়ে দিচ্ছি। ডাঁটাগুলোকে আলুর সঙ্গে একটু মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে ডাঁটাগুলোকে একটু ভেজে নেব। এই দেখুন ডাঁটাগুলো দেওয়ার পর ডাঁটাগুলোকে একটু ভেজে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো আদা বাটা আর কাঁচা লঙ্কা বাটা। আমি এর মধ্যে 4-5টা কাঁচা লঙ্কা আর 1 টুকরো আদা আমি বেটে নিয়েছি। আদা বাটার কাঁচা লঙ্কা বাটাটাকে মিশিয়ে নেব ভালো করে। মিশিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো হলুদের গুঁড়ো। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 ছোট চামচ হলুদের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 2 ছোট চামচ লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা অপশনাল, আপনারা যদি পছন্দ না করেন না দিলেও চলবে। আমি এটা একটু কালারের জন্য দিচ্ছি।
দিয়ে দিচ্ছি সামান্য একটু জল, যেন মশলাটা পুড়ে না যায়। মিশিয়ে নেব ভালো করে। মিশিয়ে নিয়েছি, এখন আমি এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন। নুনটাকে মিশিয়ে নেব ভালো করে। মিশিয়ে নিয়ে মশলাটাকে একটু ভেজে নেব। এই দেখুন, নুনটাকে মিশিয়ে নিয়ে মশলাটাকে একটু ভেজে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা লাউ পাতাগুলো। এখানে আমি 1 আটি লাউ শাক নিয়েছি। লাউ পাতাটাকে মিশিয়ে নেব ভালো করে। এই দেখুন, লাউ পাতাটাকে মিশিয়ে নিয়েছি ভালো করে। এখন আমি আঁচটাকে মিডিয়াম করে 3-4 মিনিটের জন্য ঢেকে দেব। এটাকে মিডিয়াম করে আমি 3-4 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম। এই দেখুন, শাকটা একদম মজে গিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা বেগুন। বেগুনটাকে ভালো করে মিশিয়ে নেব। এই দেখুন, বেগুনটাকে মিশিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেব জল। আমি এর মধ্যে 1/2 কাপ গরম জল দিচ্ছি। আমি যেহেতু একটু ঝোল ঝোল রান্না করব, তাই এর মধ্যে জল দিচ্ছি। আপনারা যদি শুকনো শুকনো পছন্দ করেন তাহলে জল না দিলেও চলবে। গরম জলটাকে ভালো করে মিশিয়ে নেব। জলটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা বড়ি। দিয়ে দেব চিড়ে রাখা কাঁচা লঙ্কা। বড়িগুলোকে মিশিয়ে নেব। এখন আঁচটাকে বাড়িয়ে দিয়ে রান্না করব। এখন আর ঢাকা চাপা দেব না, ঢাকা দিলে লাউ শাকটা টক হয়ে যাবে। দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি। চিনিটা অপশনাল, আপনারা যদি পছন্দ না করে না দিলেও চলবে, কিন্তু একটু চিনি দিলে খেতে ভালো লাগে। আর দিয়ে দিচ্ছি ভাজা মশলা। আমি যে ভাজা মশলাটা তৈরি করেছিলাম সেই ভাজা মশলাটা এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 ছোট চামচ ভাজা মশলা। ভাজা মশলাটাকে মিশিয়ে নেব ভালো করে। মিশিয়ে নিয়েছি। এখন আঁচটাকে বাড়িয়ে আরও আমি 1-2 মিনিট রান্না করে নেব। এই দেখুন, আঁচটাকে বাড়িয়ে আমি আরও 2 মিনিটের মতো রান্না করে নিয়েছি। আমার আলু বড়ি টড়ি সব সেদ্ধ হয়ে গিয়েছে। আর তৈরি হয়ে গেল বড়ি দিয়ে লাউ শাকের তরকারি। এটা কিন্তু গরম ভাতের সঙ্গে খেতে অসাধারণ লাগে। তৈরি হয়ে গেল বড়ি দিয়ে লাউ শাকের তরকারি।